নমস্কার বন্ধুরা, টেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি যে সরকারি কিষাণ মান্ডিতে ধান বিক্রির জন্য যে স্লট বুকিং করতে হয় তার আবেদন আপনারা কিভাবে করবেন। ও স্লট বুকিং এর ক্ষেত্রে অনেকের অনেক সমস্যা দেখাচ্ছে। ধান বুকিং এর যে স্লিপ হয় সেটি ডাউনলোড হচ্ছে না, তার সমাধান কিভাবে করবেন, আপনারা কিভাবে ডাউনলোড করবেন, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, একটু স্কিপ না করে। সর্বপ্রথম আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে সার্চ করবেন ইপ্যাডি সার্চ করলেই প্রথমে একটি লিঙ্ক দেখতে পাবেন। এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও চাইলে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে এসে আপনারা দেখতে পাবেন ফার্মার সেলফ শিডিউলিং যে অপশনটি পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন আধার কার্ড, ইপিং নাম্বার, কৃষক বন্ধু আইডি, রেজিস্ট্রেশন নাম্বার, যে কোনো একটি দিয়ে আপনি সার্চ করতে পারবেন। যে কোনো একটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেই নাম্বারটি এই জায়গাটায় দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করার পর আপনাদের কাছে এমন একটি অপশন আসবে, যেখানে প্রথমেই দেখতে পাবেন আপনি কোথায় ধানটি বিক্রি করতে চান, সেই সেন্টারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই সেন্টারটি সিলেক্ট করে নেওয়ার পর দেখবেন আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। এই এন্টার রিসিভ ওটিপি অপশন পাচ্ছেন, এই অপশনে আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে যে সাবমিট অপশন পাচ্ছেন, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। এটি সাবমিট করার পর আপনাদের কাছে ব্যাংক ডিটেলস শো হবে। তার নিচে দেখতে পাবেন এটি সঠিক না ভুল। যদি সঠিক হয়ে থাকে তাহলে ইয়েস এ অপশনে ক্লিক করবেন। এটি ইয়েস করার পর আপনার লাস্ট ধান বিক্রির যে ডিটেলস আছে সেগুলো শো করবে, কত কুইন্টাল ধান বিক্রি করেছেন, কোথায় বিক্রি করেছেন। তার নিচে দেখতে পাবেন যে কনফার্ম অপশন পাচ্ছেন, এই কনফার্ম অপশনে আপনারা ক্লিক করবেন। এটি কনফার্ম করার পর আপনাদের কাছে অপশন আসবে আপনি কত কুইন্টাল ধান বিক্রি করতে চান। ম্যাক্সিমাম আপনি 30 কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন। তার নিচে দেখতে পাবেন যে আপনি কত তারিখে ধানটি বিক্রি করতে চান। এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ক্যালেন্ডার থেকে কত তারিখে আপনি বিক্রি করতে চান। ডেটটি সিলেক্ট করে নেওয়ার পর নিচে যে নেক্সট অপশন পাচ্ছেন, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট করার পর আপনাদের কাছে স্লট বুকিং এর অপশন আসবে, যেখানে আপনি দেখতে পাবেন যে কোন সময়ের মধ্যে আপনি এখান থেকে একটা টাইম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পাশে দেখতে পাচ্ছেন স্লটের অপশন, এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই ফুল হয়ে আছে। এমন যদি স্লট যদি ফুল হয়ে থাকে আপনারা টাইম চেঞ্জ করে দেখবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে যেমন ফাঁকা আছে, যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। যদি অপশন না থাকে আপনারা ডেট চেঞ্জ করেও দেখতে পারেন, কোনো না কোনো ডেট ফাঁকা পাবেন। তারপর কি করবেন, সমস্ত কিছু সিলেক্ট করে নেওয়ার পর যে সাবমিট অপশন পাচ্ছেন, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। এই সাবমিট করার পর অনেকেই যেমন বুঝতে পারছেন না যে রিসিভ ডাউনলোডের অপশন দিচ্ছে না। আগে যেহেতু এখানে রিসিভ ডাউনলোডের অপশনটা দিয়ে দিত, কিন্তু এখন দিচ্ছে না। সেক্ষেত্রে কি করবেন, এই যে লিঙ্ক দিয়েছে দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটি আপনি কপি করবেন। কপি করার পর আপনারা হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর উপর দিকে যে এই পেজের লিঙ্কটি দেখতে পাচ্ছেন epadi.wb.gov.in, তারপরে আপনি যে লিঙ্কটি কপি করেছেন সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এন্টার মারলেই আপনার বুকিং স্লিপ ডাউনলোডের অপশন চলে আসবে। এখানে যেমন দেখতে পাচ্ছেন আমার বুকিং স্লিপের অপশন দিয়ে দিয়েছে। নিচের দিকে যে ডাউনলোড অপশন পাচ্ছেন, এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার স্লিপটি। এবার অনেকে বলতে পারেন যে আমি অনেক আগেই ডেট বুকিং করেছিলাম, কিন্তু আমার রেজিস্ট্রেশন যেহেতু ডাউনলোড করতে পারিনি আর এই লিঙ্কটিও তখন দেওয়া হয়নি, সেক্ষেত্রে আপনারা কিভাবে ডাউনলোড করবেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই জায়গাটায় লিঙ্কটি পেস্ট করবেন। লিঙ্কটি থাকলে ভালো, না থাকলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে এই রেজিস্ট্রেশন নাম্বারে যে অপশনটি পাচ্ছেন, এই জায়গাটায় আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে সার্চ করলেই আপনার যে বুকিং রিসিপ্টটা আছে সেটি ডাউনলোডের অপশন চলে আসবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। এরপরেও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেখানে বোঝাতে চেষ্টা করব। আর অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।